আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি মজাদার আপনাকে কাঁঠালের তরকারি রান্না করে দেখামু। দেখেন আগে কেমনে খালি কাঁঠালের তরকারি রান্না করি। ওইলাই করবেন কি আপনারা করবেন, ওই যে ডালটির একটু হালকা ভাজা দিয়ে নেবেন, বুঝছেন? এনে কয় রকমের ডাল জানেননি? এনে আছে খেসারির ডাল, মুগের ডাল, বুটের ডাল, সব রকমের ডালটির আপনারা করবেন কি আগে ভাজবেন, ভাজিয়া পানিতে ধুয়ে নেবেন, ধুইয়া এরপরে মাখাইয়া তারপরে বসাইতেছে। এটা খালি দেখেন, গরুর মাংস দিবেন, আলুটিরও একটু ছোটো ছোটো সাইজ করে দিবেন, দিয়া ডাইলটি একসাথে দিবেন, দিয়া সব রকমের মশলা দিয়ে তারপর রানবেন, বুঝছেন নি? ওইটা কাগো খাওয়ান জাননি পছন্দের বেশি, হেটা দিলে বরিশাল লাগো খাওয়ান, বুঝছেন নি? তা আমি আবার দেখে আরেকজনের তে শিক্ষা লইলাম, শিক্ষা আপনাদের লগে শেয়ার করতেছি, আপনারাও অবশ্যই খাইবেন। আমি মনে করছি কি যে এটা মজা হইতো না, মনে হয় খাইয়া দেহি এত মজা, মানে বলার বাইরে অসাধারণ স্বাদ। অবশ্যই আপনারা একদিন ট্রাই করবেন, নতুন খাওয়ান মাঝে মাঝে খাওয়ান লাগে, বুঝছেন? পুরান থুইয়া নতুন লইয়া চলেন, মাঝে মাঝে একটু আপলেট হইন। মানে আমগো কত হইলো যে সব দেশের খাওয়ানি আমরা খাইয়া দেখতেছি, আমি গেলে আমরা তো বাংলাদেশের মানুষ, এই সকলতে সমস্যা কি? তারপরে এটার করবেন কি আদা রসুন দিবেন, এলাচ দারচিনি তেজপাতা সব দিবেন, দিয়া আপনার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব দিবেন, মানে মাংস রান্না করতে যা মশলা লাগে সব মশলা দিবেন, দিয়া তারপরে করবেন কি একটু পানি দিয়ে দিবেন, পানিটা না দিয়া সুন্দর করে পরে এটা আপনারা করবেন কি কষানো বসাই দিবেন। আর আমি কাঁঠালটা কখন দিমু হেডে করলাম, আপনারা চাইয়া থাকেন, বুঝছেন নি? যখনকার দেখবেন আমরা ডাইলটা আলুটা মানে মাংসটা সিদ্ধ হয়ে যেতেছে গা, তখন করবেন কি আবার একটু মানে লাড়া সাড়া দিয়ে দিবেন, লাড়া সাড়া না দিয়ে তারপরে লাগে এমনি রান্ধি, সেটা চাইয়া থাকেন। বাদ দিয়েও খাইতে পারবেন মনে চাইলে, আবার মনে চাইলে আপনারা হুদাও খাইতে পারবেন। দেখেন না মানুষের কচু তরকারি আডে আর বাড়িতে লইলে বইবে খায়, আমি তো খাই, আপনারা কি খান সেটা জানি না। এরপরে এই কাঁঠাল দিয়ে করবেন কি আপনারা দিয়ে দিবেন, দিয়ে আর সুন্দর করে হেডের লগে মিক্সড করে দিবেন, বুঝছেন নি? মিক্স না কইরা তারপরে আবার রান্না করবেন। মাঝে মাঝে মানে বুঝি নাই, আমি বুঝি না যে তরকারিটা যে এত স্বাদ হইব, এখন রান্না করে দেখি মাশাল্লাহ মাশাল্লাহ অনেক স্বাদ। এরা তো স্বাদ ছাড়া আবার খাই নাই, ওখান দিয়ে ও স্বাদের কোনো তুলনাই নাই। বাদ দিয়ে খাইলাম সুন্দর করে, এরপর আবার লাড়াচাড়া দিবেন, লাড়াচাড়া দিয়ে ডাইকে দিবেন, ডাইকে দিয়ে আবার কষানো হইলে একটু পানি দিয়ে দিবেন, মানে সিদ্ধ হইতে হইব তো, বুঝেন না? ডাইল তো সিদ্ধ হইতে একটু বেশি দেরি লাগে, এটা আপনাকে বুঝতে হইব। পরে লাড়াচাড়া দিয়া এরপরে আবার ডাইকে দিবেন, ডাকানোর পরে যখনকার দেখবেন সুন্দর করে সব দিক দিয়ে একেবারে সিদ্ধ হয়ে গেছে গা, তখন মনে করবেন যে তরকারিটা হয়েছে, বুঝছেননি? এরপরে করবেন কি গরম গরম বাদ দিয়ে আবার সাথে কিন্তু লেবু লইন, বুঝছেননি? লেবু না লইয়া এরপরে এই তরকারিটা খাইবেন, দেখবেন কি যে একটা মজা। আসলে সব কিছু টেস্ট করা লাগে মাঝে মাঝে, যে আসলে হ্যাঁ যে খায় কোন মজা খায় একটু খাইয়া দেখি, বুঝেন না? মাঝে মাঝে টেস্ট করেন, তাইলে বুঝবেন অন্যরকম একটা রুচিসম্মত খাবার। কত কিছু দিছে, বুঝেন না? কম কম জিনিস দিলে তো কম মজাই লইলেও দিছে সব পদের জিনিস, তাহলে মজাটা কি লেগে হইতো না? কিন্তু এক এক দেশের রান্না এক এক রকম, আমরা রান্ধি একরকম করে, আবার বরিশালের যারা হেরা অন্যরকম করে রান্ধে। এর লাগে আপনাদের লগে আজকে বরিশালের রান্নাটা শেয়ার করলাম। মনে করছি যে হেরা থেকে মজা ছাড়াই খাইছে, অনেক ছায়া দিই, হেরা তো অনেক টেস্টওয়ালা খাবার খাইতারে, অনেক মজা লাগছে আমার কাছে খাইয়া। আপনারা অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।